কেন তুমি আমাদের ছেড়ে বারবার বেরিয়ে যাও? এখন তোমার বাচ্চা আছে, পরিবার আছে। আমাদের ছেড়ে তোমার যেতে ইচ্ছা করে? কিন্তু প্রতিবার যখন তুমি ব্যাগ গোছাও, আমি দেখি তোমার চোখে এক অন্য আলো। যেন আমরা যথেষ্ট নই। যেন এই ঘর তোমায় বেঁধে রেখেছে। তুমি কি পালাতে চাও আমাদের থেকে? নাকি খুঁজতে চাও এমন কিছু, যা আমি দিতে পারি না? তুমি জানো, আমি যখন শীর্ষে দাঁড়াই তখন আমার ভেতরের সবচেয়ে কাপুরুষ মানুষটাকে আমি দেখি, যে ভান করে বাড়িতে যে সব কিছুই নিয়ন্ত্রণে আছে, কিন্তু পাহাড় বলে তুই কিছুই পারিস না, তুই একটা ক্ষুদ্র অসহায় প্রাণী। আর সেই অসহায়তা স্বীকার করাটাই আমাকে আসল মানুষ বানায়। খাদের ধারে দাঁড়ালে যে আতঙ্ক হয়, সেটা কিন্তু পড়ে যাওয়ার ভয় নয়, ঝাঁপিয়ে পড়ার ইচ্ছের ভয়। যখন ফিরি তখন আমি কিন্তু সেই মানুষ নই। আমি সেই মানুষ যে মৃত্যুর চোখে চোখ রেখে দেখেছে, নিজের সীমাবদ্ধতা স্পর্শ করেছে, আর তারপর ভালোবাসতে শিখেছে। আমাদের ছেলে যখন জিজ্ঞেস করবে, বাবা কেন তুমি পাহাড়ে যাও, আমি কি বলবো জানো? যাতে তোর মাকে ভালোবাসতে শিখি, যাতে মৃত্যুর মুখে দাঁড়িয়েও জীবনের জন্য কৃতজ্ঞ থাকতে শিখি। পাহাড় আমার গুরু নয়, পাহাড় আমার আয়না, যেখানে আমি দেখি আমি আসলে কে। তাহলে যাও, কিন্তু মনে রেখো, আমি অপেক্ষা করে থাকি। এখন আমি জানি